হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মণিদীপা ক্রিয়েশন। আশা করি সবাই ভালোই আছেন। আজ বানাবো চুষি পিঠার পায়েস। প্রথমে নিলাম আমি কড়াইতে বড় চামচের 1 চামচ ঘি, তার মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম সুজি। এখন সুজিটাকে ভালো করে ভেজে নেব। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল্প আঁচে সুজিটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এর মধ্যে কোনো চিনি দেব না। এখন সুজিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে সুজিটা সিদ্ধ হয়ে যায়। জল দিয়ে দিলাম পরিমাণ মতো। সুজি আমরা নর্মালি যেভাবে করি সেভাবেই করে নেব। সুজির চুষি পিঠের পায়েস, এই রেসিপিটা খুবই লোভনীয়। বাড়িতে কেউ আসলে খুব সহজেই বানিয়ে তাকে পরিবেশন করা যাবে। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। সুজিটা সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে মেখে নেব। একটা পারফেক্ট ডো তৈরি করে নেব যাতে ভেতরে কোনো জমাট না থাকে। সুজির ডো তৈরি করা হয়ে গেছে, এখন চুষিগুলো বানিয়ে নেব। চুষিগুলো বানানোর জন্য হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম। এখন এভাবে সবগুলো চুষি বানিয়ে নেব। সুজি দিয়ে চুষি পিঠা তৈরি করছি, তাই চুষি পিঠের সাইজগুলো একটু বড় করে নিয়েছি, তাতে কোনো সমস্যা হবে না। সুজির পিঠে খুব সফট হয়, খুব সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। এই সুজির রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এবং খুব লোভনীয়। এই পর্যায়ে এসে আমার ভিডিওটিতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। দেখুন বন্ধুরা, এখানে সবগুলো চুষি আমি বানিয়ে নিলাম। এখন এখানে কড়াইতে নিয়ে নিলাম 750 গ্রাম দুধ। 100 গ্রাম সুজির চুষি পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে 750 গ্রাম দুধ নিলাম। দুধটা এখন ভালো করে জাল করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচ আর তেজপাতা। যেহেতু সুজির চুষি পিঠে, তাই সুজি পিঠেগুলো দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, কারণ এগুলো ভেঙে যেতে পারে। তাই দুধটা ভালো করে জাল করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আরও একটু জাল করে নেব। চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে যায়, তাই আরও 2-3 মিনিট জাল করে দুধটাকে আরও ঘন করে নেব। দুধটা ঘন হয়ে গেছে, এখন দিয়ে দিব চুষিগুলো। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। যারা পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন, আমার পেজটা ফলো করে রাখবেন, এবং যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন প্লিজ। বন্ধুরা, আমি এখানে চুষিগুলো দিয়ে ঠিক 2 মিনিট জাল করে নিয়েছি। এখন নামিয়ে নেব। এর থেকে বেশি জাল করলে চুষিগুলো ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, চুষি পিঠের পায়েস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।